সুপ্রভাত সবাইকে। আজকে মেন্টাল হেলথের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করা হবে। সেকেন্ড ক্লাস হলো সাইন অ্যান্ড সিমটম অফ মেন্টালি ইল পারসন। মানে আমরা তো নার্সিং লাইফে বলো, মেডিকেল লাইনে বলো, যে সমস্ত রোগ, ডিজিজ কন্ডিশন গুলো হয়, প্রত্যেকটা জিনিসের আমরা অন্যান্য ডায়াগনোসিস করে জানতে পারি যে মেন্টাল ইল পারসন। কিন্তু মেন্টালি ইল পারসনদের ক্ষেত্রে সেই ডায়াগনোসিসটা হয় না, যার জন্য আমরা জানতে পারি না সে মানুষটার মধ্যে কি সমস্যা আছে, তার কোন ধরনের মেন্টালি ইলনেস আছে, এগুলো জানা সম্ভব নয় কোনো রকম ডায়াগনোসিসের মাধ্যমে। তাই সেক্ষেত্রে কিছু সাইন এন্ড সিমটম অবজারভেশন করে আমাদের যে সমস্ত সাইকিয়াট্রিক ডক্টররা থাকেন, তারা তারা ঠিক করেন যে এই এই যে ডিজিজ কন্ডিশনটা, এই যে ডিসঅর্ডারটা কোন ধরনের ডিসঅর্ডার মেন্টালি ইল পার্সনদের। তার মধ্যে কিছু কিছু আলোচনা করা হবে। সেগুলো সেগুলো প্রথমটায় আসি। যেমন আমরা প্রথমে কি বুঝি না, সাইন, এখানে দেখতে হবে সাইন এন্ড সিমটম। সাইন মানে কি আর সিমটম সিমটম মানে কি। সাইন, প্রথমে তার জন্য জানতে হবে যে সাইন কি আর সিমটম কি। এটা আমরা সবাই জানি যে সাইন কি আর সিমটম কি, যারা নার্সিং লাইফে আছে তারা মোটামুটি সবাই জানি। তা সাইনটা কি? সাইন হলো একটা পেশেন্ট এসে বললো যে আমার এই হচ্ছে, এই সমস্যা হচ্ছে, তার জন্য আমার এই সমস্যা। তা সেই জিনিসটা কি? সেটা হলো সিমটম। মানে পেশেন্ট যেটা বলে, যে যে কোনো জায়গায় যদি বলে যে আমার মাথা ঘুরছে, পেশেন্ট এসে বলে, বা আমার বমি বমি ভাব পাচ্ছে, তারা যেই কথাগুলো বলেন সেগুলো হলো সিমটমের মধ্যে পড়ে। আর যেটা আমরা দেখি, মানে ডায়াগনোসিস হিসাবে যে সত্যি পেশেন্টটার হচ্ছে সত্যি মাথা ঘুরছে, কি কি সমস্যা হচ্ছে, সেটা যখন আমরা দেখি তখন সেটা সাইনের মধ্যে আসে। তাহলে সাইন কি আর সিমটম কি বুঝতে পারলে? তাহলে সাইন হলো আমরা যেটা দেখি, আর সিমটম হচ্ছে পেশেন্ট যেটা বলে। পেশেন্ট যেটা বলে, পেশেন্ট যেটা বলে। আর সাইন হলো আমরা যেটা দেখি। আমরা যেটা দেখি। তাহলে এই মেন্টালি আনহেলদি পার্সনদের কিছু ডিটেক্ট করার কিছু কিছু সাইন এবং সিমটম আছে। সেগুলো কি কি? প্রথম সাইনের দিকে আসি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ডিসঅর্ডার অফ পারসেপশন। ডিসঅর্ডার অফ পারসেপশন। এর আগের ক্লাসে বলেছিলাম যে মেন্টাল হেলথে যাই কিছু সমস্যা হোক না কেন, সেটা কিন্তু ডিজিজ কন্ডিশন নয়, সেটা ডিসঅর্ডার কন্ডিশন। কারণ কেননা যে অর্ডারটা সেটা ডিসকমফোর্ট হয়ে যায়, এই জন্যই আমরা একটা মেন্টাল হেলথে যাই ডিজিজ, যাই আসুক না কেন সেটাকে আমরা ডিসঅর্ডার বলি, কখনো ডিজিজ কন্ডিশন বলি না। তাহলে এই পারসেপশনটা কি? পারসেপশনটা হলো কোনো জিনিস সে যেটা সেন্স করছে, সে যেটা সেন্স করছে তার সেন্স অর্গান থ্রু, সেটাই হলো পারসেপশন। পারসেপশনটা হলে কি না, কোনো জিনিস সে মানুষকে কি দেখছে, সেটাই হলো পারসেপশন। মানে তার সেন্স অর্গান কি কি আমরা জানি, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোই তো আমাদের সেন্স অর্গান। এই সেন্স অর্গানের মাধ্যমে সে যে জিনিসটা দেখছে, বা ভুল দেখছে, এটা অ্যাকচুয়ালি একটা ভুল দেখা। মেন্টাল আনহেলদি পার্সনরা সেটা ভুলই দেখে। তাই সেই ডিসঅর্ডারটাই হলো ডিসঅর্ডার অফ পারসেপশন। তাহলে পারসেপশন মানে বুঝতে পারলে যে কোনো জিনিসকে সে কিভাবে দেখছে। আমরা একটা দৃষ্টিতে দেখি, তারা একটা অন্যরকম দৃষ্টিতে দেখে। তাহলে সেই দৃষ্টিতে সে কিরকম দেখছে, ধরো আমরা পেনকে পেন বলি, কিন্তু তারা পেনকে পেন না দেখে অন্য কিছু দেখে বা অন্য কিছু ভাবে। এই যে সমস্যাটা, এইটাই হচ্ছে ডিসঅর্ডার অফ পারসেপশনের সমস্যা। তাহলে এর মধ্যে পারসেপশনের মধ্যে কি কি আসবে না, কি কি সেন্সের মাধ্যমে তারা এর মধ্যে ইনক্লুডেড হয়। এটা হচ্ছে প্রথমে যায় ভিশন, যে সে কি দেখছে, ভিশন যায়। অডিটরি যায়, অডিটরি মানে শোনা, যে সেটা কি শুনছে, কেউ কিছু আওয়াজ সেন্স করে বা কোনো কিছু সেন্স করে, সেটা হচ্ছে অডিটরি পারসেপশন। তারপরে আসে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি মানে সবাই জানো কি? অলফ্যাক্টরি মানে হচ্ছে তোমার গন্ধ বা ঘ্রাণ, এর মাধ্যমে সে সেন্স করে।
টেস্ট আর ট্যাকটাইল। ট্যাকটাইল মানে স্কিন, আমাদের যে সবচেয়ে বড় হচ্ছে যে অর্গানটা, সেটা সবাই জানে যে স্কিন। স্কিনের মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করি, সেটা হচ্ছে ট্যাকটাইল। তাহলে প্রথমে যে পারসেপশনের মধ্যে যে জিনিসটা আসে সেটা হলো ইলিউশন। সব থেকে বড় সমস্যা এই ইলিউশনে। ইলিউশন জিনিসটা কি জানো? ইলিউশন জিনিসটা হলো এমনই একটা জিনিস যেটাকে আমরা ভুল দেখি। এটাকে বলা হয় মিস ইন্টারপ্রিটেশন বা মিস পারসেপশন। এই জিনিসটা কি? ভুল দেখা। এটা হচ্ছে ভুল দেখা। ভুল দেখা, ধরো এক জায়গায় দড়ি পড়ে আছে, কিন্তু সেটাকে যে মেন্টাল আনহেলদি পার্সন সে ভয় পেল। শুধু সে কেন, আমাদেরও মাঝে মাঝে ভুল হয়, সমাজ লাইফে সেটা ভুল হয়। যে একটা জিনিস দেখলাম, সেটাকে অন্যরকম ভাবলাম। বা একটা পর্দা ধরো নড়ছে, আমরা অনেক সময় ভয় পাই যে রাতের অন্ধকারে যে ওখানে হয়তো ভূত দাঁড়িয়ে আছে বা কিছু, সারা রাত তার জন্য ঘুম হলো না। এই যে ভুল দেখা, এটাকে বলা হয় ইলিউশন। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে দড়িকে সাপ ভাবা। এটা তো সবাই জানে, এটাই আমাদের চিরাচরিত পড়িয়ে আসে। দড়িকে সাপ ভাবা। এক্সপিরিয়েন্স বাই সেন্স যদি হয়, তাহলে সেটা একমাত্র ইলিউশন। আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটার সঙ্গে তোমার হ্যালুসিনেশনের পার্থক্যটা তৈরি হবে, সেটা হচ্ছে এখানে অবশ্যই কিছু না কিছু স্টিমুলি প্রেজেন্ট অবশ্যই থাকবে। স্টিমুলি মানে সেই জিনিসটা আছে, সেই জিনিসটাকে সে ভুল দেখছে, সেটাই হচ্ছে ইলিউশন। যে একটা জিনিস অবশ্যই সেখানে থাকবে, এখানে থাকবে না এমন জিনিস না। একটা জিনিস অবশ্যই আছে, সেখানে সে ভুল দেখছে। স্টিমুলি ইজ প্রেজেন্ট। একটা জিনিস অবশ্যই আছে তবেই সে ভুল দেখছে, এমন না যে সেখানে কিছু নেই তার জন্য ভুল দেখছে। সেটাও অন্যান্য অন্য একটা আরেকটা পারসেপশন। এটা হচ্ছে অবশ্যই সেখানে এই জিনিসটা আছে, দড়িটা সেখানে পড়ে আছে, তবেই সে সেখানে সাপ ভাবছে, কারণ এখানে স্টিমুলি প্রেজেন্ট। সেই স্টিমুলিটাকে সে ভুল দেখছে, এটাই হলো ইলিউশন। এরপরে কি আসে না, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনটা কি? এটা আর একটা খুবই বড় মেজর একটা মেন্টাল হেলথের আনকন্ডিশন। হ্যালুসিনেশন এটা কি জিনিস? এটা হলো, এটা হচ্ছে এখানে স্টিমুলিটা প্রেজেন্ট থাকবে না, মানে এখানে কোনো কিছুই নেই কিন্তু সে ভয় পাচ্ছে। স্টিমুলি নট প্রেজেন্ট। স্টিমুলি নট প্রেজেন্ট, এখানে কোনো কিছুই নেই তবুও সে যেন সেন্স করতে পারছে কোনো কিছু। এর আগেরটা কি ছিল, যে স্টিমুলি প্রেজেন্ট, সে ভুল দেখছে। কিন্তু এখানে কি স্টিমুলি প্রেজেন্ট নেই, তবুও সে ভুল দেখছে বা শুনছে। এই যে সিচুয়েশন গুলো, এগুলোকে বলা হয় হ্যালুসিনেশন। মানে এখানে হচ্ছে সবকিছু ইমাজিনারির উপরে ডিপেন্ড করে। ইমাজিনারি, ইমাজিনারির উপরেই সবকিছু ডিপেন্ড হবে। এবং কি হবে না, ফলস পারসেপশন থাকবে। এটা হচ্ছে একটা ফলস পারসেপশন, মানে কোনো কিছুই নেই তবুও সে সবকিছু দেখতে পাচ্ছে। ফলস পারসেপশন এর কিছু ভ্যারিয়াস টাইপস আছে, সেই টাইপস এর ব্যাপারে আমরা আলোচনা করব। যেমন প্রথমটা কি না, প্রথমটা আমি একটু আগেই বলেছিলাম, অডিটরি। অডিটরি মানে, অডিটরি মানে কি? অডিটরি মানে হচ্ছে হিয়ারিং হ্যালুসিনেশন। মানে ফলস নয়েজ, সে সবসময় মনে হচ্ছে, সে ঘুমের মধ্যে হোক বা কোথাও গেল, মনে হচ্ছে যেন আমাকে কেউ ডাকছে, আমার সাথে কেউ কথা বলছে, সে যেন সবার মানে কিছু কথা শুনতে পাচ্ছে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় শোনা। সেটা সে সেন্স করতে পারছে যে আমি কিছু শুনতে পাচ্ছি বা কিছু দেখতে পাচ্ছি না, এখানে এখানে আমি শুনতে পাচ্ছি। সে কানে কিছু সেন্স করবে, সবসময় নয়েজ হিয়ারিং হবে, নয়েজ হিয়ারিং হয়। নয়েজ হিয়ারিং হয়, অ্যাকচুয়ালি কিন্তু কিছু শোনা যায় না, সাধারণ মানুষ যে সে কিছু শুনতে পায় না,
কিন্তু যার মেন্টালি এরকম আনহেলদি আছে বা মেন্টালি ইলনেস আছে এই পর্যায়ের, সে অডিটরি হ্যালুসিনেশন তার ফিল হবে, কারণ সে কিছু না কিছু শুনতে পাবে, কোনো না কোনো নয়েজ সে শুনতে পাচ্ছে, এরকম অবস্থা তৈরি হয়। এক্ষেত্রে এটাকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। আর একটা আছে ভিজুয়াল। ভিজুয়াল মানে সে কিছু দেখতে পায়, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, অ্যাকচুয়ালি সেটা কিছুই দেখা যায় না, কিন্তু সে দেখতে পায় যে আমি যেন কিছু দেখতে পাচ্ছি। এটা মেইনলি কাদের হয় জানো? যারা অ্যালকোহল আর ড্রাগ উইথড্রল ডিসঅর্ডার থাকে। অ্যালকোহল আর ড্রাগ উইথড্রল ডিসঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে এটা খুব একটা ভালো নোটিশ করা যায়। ড্রাগ উইথড্রল আর অ্যালকোহল উইথড্রল কি না, নেশা মুক্তি কেন্দ্র তোমরা জানো, ম্যাক্সিমাম পেশেন্ট এরকম আছে যারা অ্যাবিউজ হয় ড্রাগের দ্বারা, তারপর অ্যালকোহলের দ্বারা, তাদের যখন ছাড়ানো হয় সেই নেশা থেকে, তখন এই জিনিসটা মানে সন্ধে হলেই দেখতে পাই যে মদের গ্লাস চোখের সামনে আমার ভেসে উঠছে, আমি আমি সেটা খেতে যাচ্ছি, মানে তার একটা এরকম ধরনের একটা পারসেপশন চলে আসে, সে সেটা ভিজুয়ালাইজ করে। মানে এতটাই সে সেই পর্যায়ের নেশার মধ্যে থাকে আর মেন্টালি ইলনেস এর মধ্যে থাকে যে সেটাকে সে ভিজুয়ালাইজ করতে পারে, যে আমি যেন সেটা দেখতে পাচ্ছি, আমার দ্বারা এটা হবে। তাহলে এটা মেইনলি তোমার দেখা যায় কাদের ক্ষেত্রে? না, অ্যালকোহল অ্যান্ড ড্রাগ উইথড্রল পেশেন্ট। অ্যালকোহল অ্যান্ড ড্রাগ উইথড্রল পেশেন্টের ক্ষেত্রে এটা সব থেকে ভালো নোটিশ করা যায়। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে গাস্টেটরি। গাস্টেটরি কি জানো? গাস্টেটরি, গাস্টেটরিকে বলা হয় টেস্ট টেস্ট হ্যালুসিনেশন। আমি কিছুক্ষণ আগে বললাম না টেস্টের উপরে একটা হ্যালুসিনেশন হয়, এটা হচ্ছে টেস্ট হ্যালুসিনেশন। কি না, সে কোনো কিছুই খাচ্ছে না, বা এখন ধরো সে কোনো কিছুই খেলো না, কিন্তু তার যেন সবসময় মনে হয় আমি এই এই টেস্টটা পাচ্ছি। এটা ম্যাক্সিমাম টাইমে তোমার যে টেস্টটা মানে পাওয়া যায় সেটা হচ্ছে বিটার টেস্ট। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, আমি বারবার বলছি, এটা শুধুমাত্র মেন্টালি ইল পার্সন এই জিনিসটা ফিল করে। কারণ টেস্টের সে সবসময় যেন মনে হয় যে মোস্ট কমন টেস্ট কি না, বিটার। বিটার হচ্ছে মোস্ট কমন টেস্ট, সে সবসময় ফিল করে যে আমার কোনো না কোনো গালে স্বাদ লাগছে, সেটা হচ্ছে বিটার টেস্ট, সেই বিটার টেস্টটা সেন্স করে। তারপরে কি আসে না, অল ফ্যাক্টরি হ্যালুসিনেশন। অল ফ্যাক্টরি অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। অলফ্যাক্টরিটা কি এটা জানো তোমরা সবাই, যে স্মেল, আমরা যে গন্ধ পাই, কিছু কিছু মানুষ আছে সেটাকে আমরা সাধারণ মানুষ হিসাবে সেটা বুঝতে পারি না, কিন্তু ওরা মনে করে যে আমার সবসময় কিরকম একটা বাজে গন্ধ আসছে, বা আমি মিষ্টি কোনো ফুলের গন্ধ পাচ্ছি। মিষ্টি সবসময় যে বাজে গন্ধ পায় এমন না, ভালো গন্ধ অনেক সময় পায়, কিন্তু সাধারণ সেখানে হয়তো কোনো কিছুই নেই, কোনো কিছু গন্ধ বেরোচ্ছে না বা কোনো কিছুই হলো না, কিন্তু সে সবসময় নাকে গন্ধ পায়, যে আমার নাকে গন্ধ আসছে, আমার এইরকম গন্ধ আসছে, এরকম বাজে গন্ধ আসছে, আমার এই গন্ধ আসছে, এই ধরনের যে ধারণা, এই ধরনের যে হ্যালুসিনেশন, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। 5 নাম্বার কি আছে? এটা চার, চার গেল। 5 নাম্বার কি আছে? 5 নাম্বার হলো ট্যাকটাইল হ্যালুসিনেশন। ট্যাকটাইলটা একটুখানি আগেই তোমাদের বললাম, যে আমাদের সেন্সারি অর্গানের মধ্যে স্কিন সবচেয়ে লার্জার অর্গান, যার জন্য তোমার এই স্কিনের ট্যাকটাইল সেন্সেশন হয়। স্কিন সেন্সেশন কি না, সে সবসময় ফিল করে যেন আমার পিঠের ওপর দিয়ে কিছু একটা চলছে, আমার কোনো একটা হাতের উপর দিয়ে চলছে বা গায়ের উপর দিয়ে কোনো একটা চলে গেল। অ্যাকচুয়ালি আমরা যখন তারপরে কি হলো, তারপরে আমরা সবাই গেলাম, গিয়ে দেখলাম যে সত্যি তার পিঠের উপরে কিছু উঠেছে কিনা বা কিছু ক্রল করে যাচ্ছে কিনা, কিন্তু রিয়ালিটিতে সেখানে কিছুই থাকে না, কিন্তু সে সবসময় সেন্স করে যেন আমার স্কিনের উপর দিয়ে, আমার পিঠের উপর দিয়ে, আমার গায়ের উপর দিয়ে কিছু না কিছু একটা চলাফেরা করছে। এই যে সেন্সেশনটা, এটাকেই বলা হয় ট্যাকটাইল হ্যালুসিনেশন। তাহলে এর আগে জানলাম কি না, এর আগে জানলাম ইলিউশন কি। ইলিউশনে অবশ্যই স্টিমুলি প্রেজেন্ট থাকে, যেখানে সে একটা পেশেন্ট সে ভুল দেখে, যে কোনো জিনিসকে সে ভুল দেখে যেটা ফিল করে সেটা হচ্ছে ইলিউশন। আর হ্যালুসিনেশনটা কি, সেখানে স্টিমুলি কোনোভাবেই প্রেজেন্ট না, আর ইলিউশনে স্টিমুলি অবশ্যই প্রেজেন্ট। স্টিমুলি কোনোভাবেই প্রেজেন্ট না হ্যালুসিনেশনে, সেখানে সবকিছু ইমাজিনারির উপরে হয়।
সে একটা ফলস পারসেপশন ভাবে। এর মধ্যে পাঁচটা টাইপ আছে কি কি? অডিটরি, মানে নয়েজ হিয়ারিং, আর ভিজুয়াল হচ্ছে অ্যালকোহল আর ড্রাগ পেশেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি পাওয়া যায়। গাস্টেটরি হচ্ছে টেস্ট, এর মোস্ট কমন টেস্ট এরা যেটা পায় সেটা হলো বিটার টেস্ট। অলফ্যাক্টরি মানে স্মেল, স্মেলের ক্ষেত্রে হ্যালুসিনেশন হয়, সে সবসময় কিছু না কিছু গন্ধ পায়। আর ট্যাকটাইল হলো স্কিন, স্কিনের ক্ষেত্রে সে কিছু না কিছু সবসময় মনে করে যে আমার গায়ের উপর দিয়ে চলছে, আমার পিঠের উপর দিয়ে কিছু একটা চলছে, এই ধরনের তার ধারণা। এটাই হচ্ছে তোমার হ্যালুসিনেশন আর ইলিউশনের মধ্যে পার্থক্য। এখানে আর বেশি কিছু নেই। এরপরে আসে, এরপরে যে ডিসঅর্ডারটা আসে সেটা হলো ডিসঅর্ডার অফ থট। এত সময় তো গেল পারসেপশন, যে পেশেন্ট সেটা সেন্স করছে, সে সেটা হয় দেখছে, না হয় কিছু দেখছে না, কোনো স্টিমুলি প্রেজেন্ট, না হয় কিন্তু পুরো প্রেজেন্ট না। কিন্তু এক্ষেত্রে এই 2 নাম্বার ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে ডিসঅর্ডার অফ থট। ডিসঅর্ডার অফ থট। থট মানে কি? থট মানে হলো চিন্তা ভাবনা। পেশেন্টের চিন্তা ভাবনায় অর্ডার গন্ডগোল হয়ে গেছে, ডিসকমফোর্টেবল হয়ে গেছে, তাই সেই মানুষটার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। থট হচ্ছে চিন্তা বা বিচার, কিছু সম্বন্ধে তার চিন্তা, বা সে সেই জিনিসটা দেখে সে কি বিচার করছে, সেটাই হচ্ছে তার থট প্রসেস। সেই থট প্রসেসের মধ্যে যখন সমস্যা তৈরি হয়, তখন তাকে বলা হয় ডিসঅর্ডার অফ থট। এর মধ্যে আবার আছে অবসেশন। এর মধ্যে কি অবসেশন? অবসেশন তোমরা একটা কমন একটা ডিসঅর্ডারের নাম জানো, যে ওসিডি বলি আমরা যাকে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে এই অবসেশন মানে কি? অবসেশন, অবসেশন মানে কি? অবসেশন মানে হচ্ছে অবসেশন অফ থট। অবসেশন হচ্ছে রিপিটেশন অফ থট, মানে আমি একটা কোনো কিছু চিন্তা করছি এবং সেটা সেই চিন্তা আমার মনে বারবার আসছে, বারবার আসছে, আমি না চাইলেও আসছে। সেটাই হচ্ছে অবসেশন বা রিপিটেশন। অবসেশন বা রিপিটেশন, রিপিটেশন মানে আমি কোনোভাবেই চাইছি না যে আমার মধ্যে সেই চিন্তাটা আসুক, বা আমার মধ্যে কোনো একটা কিছু একটা ছবি দেখলাম, সেই ইমেজ, ইমেজ আমার মধ্যে বারবার তৈরি হচ্ছে, বারবার আসছে। আমি না ঘুমাচ্ছি যখন, আমি এ করছি যখন, আমি যাই কিছু করি না কেন, আমার চোখে বারবার সেই ছবিটা ফুটে উঠছে, আমি না চাইলেও ছবিটা ফুটে উঠছে, আমার সেই চিন্তা সবসময় মাথার মধ্যে আসছে। এই যে একই কাজ, একই জিনিস বারবার রিপিটেশন হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় অবসেশন অফ থট। মানে আমি না চাইলেও সেই জিনিস আমার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, বারবার আসছে, এই যে চিন্তা ভাবনার একটা সমস্যা, এটাকে বলা হয় অবসেশন। এটা আমি অ্যাভয়েড করতে চাইলেও পারে না, এখানে পেশেন্টরা অ্যাভয়েড করতে চাইলেও পারে না। এই একটা সমস্যা, অ্যাভয়েড করতে চাইলেও পারে না, পেশেন্টরা অ্যাভয়েড করতে চাইলেও পারে না। এই যে সমস্যা, বারবার রিপিটেশন হয়, তার চিন্তা, তার ইমেজ, তার সবকিছু মনের মধ্যে, তার মাইন্ডের মধ্যে তার ইম্পালস তৈরি করে, সেটাই হচ্ছে অবসেশন অফ থট। সেকেন্ড ফর্মে যায় কি না, ডিলিউশন। এটা হচ্ছে আর একটা ধরনের থট প্রসেস, ডিলিউশন। এর আগে হ্যালুসিনেশন পড়লে, ইলিউশন পড়লে, আর এটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন কি? অবসেশনও পড়লে। অবসেশন কি জিনিস বললাম, যে রিপিটেশন অফ থট, একটা চিন্তা বারবার আসে, তারপরেও সে কিছুতেই অ্যাভয়েড করতে পারে না, সে বারবার ইমেজ এবং তার সমস্ত চিন্তা ভাবনা শুধুমাত্র তার দিকেই ট্রিগার করে, না চাইলেও আসে, সেটা হচ্ছে অবসেশন। আর ডিলিউশনটা কি? ডিলিউশন হচ্ছে একটা পেশেন্টের যা ধারণা হয়েছে, মানে এটাকে বলা হয় ফলস অ্যান্ড ফিক্সড বিলিফ। ফলস সেটা মিথ্যা, যে এটা ঠিক নয়, ফলস অ্যান্ড ফিক্সড বিলিফ। ফিক্সড বিলিফ মানে আমি তাকে বোঝালাম যে না দেখো, এই জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা ভুল, তবুও সে কিছুতেই মানতে চাইলো না যে জিনিসটা ঠিক। এটা অ্যাকচুয়ালি আগেরকার আমলের পুরোনো মহিলাদের ক্ষেত্রে দেখবো ম্যাক্সিমাম টাইমে কুসংস্কার থাকে, যাদের এই জিনিসটা বোঝানোর পরেও তারা কখনো বোঝে না। তারা একটা জিনিস ভেবেই নেয় যে এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে। এটা শুধু তাদের ক্ষেত্রে নয়, এরকম প্রচুর পেশেন্ট আছে যারা সেই ধারণাটাকেই
ভেবে নেয় যে এটাই হচ্ছে ঠিক, এটাই সবকিছু। আর আমি যতই তাকে পারিপার্শ্বিক লোকজন বোঝাক বা যতই তাকে মানে যুক্তি দিয়েও বোঝানো হোক না কেন, সে কিছুতেই সেই জিনিসটা মানতে নারাজ, যে জিনিসটা ভুল। এমন কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে সে বললো এটা আপনার হাতে প্লেন বা কিছু, তার মানে না এটা প্লেন না, এটা পেন। তা সেটা কিছুতেই বুঝতে চাইলো না যেটা পেন, বলছে এখন তো ওটা লেখা যাচ্ছে পেন, কিন্তু পরে দেখবে একটু পরে আবার উড়ে উড়ে বেড়াবে প্লেনের মতন। তাই সেটাকে বোঝালাম কিন্তু আমি যে এটা পেন, এটা প্লেন না, এটা পেন। তাহলে এটা, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইলো না যে এটা প্লেন না পেন, সেটা ধরেই রেখেছে, তার একটা ধারণা যে এটা ফিক্সড বিলিফ, যে এটা মিথ্যে তবুও সে ধরে রেখেছে এটা ফিক্সড তার কাছে। যেটা ভুল বললো বাট তাকে বোঝানোর পরেও সে বোঝে না, এটাই হচ্ছে ডিলিউশন, ফলস অ্যান্ড ফিক্সড বিলিফ এটা বলা হয়। এর মধ্যে কিছু টাইপ আছে যেগুলো পড়া হবে এখন। টাইপস এর মধ্যে আছে কিছু কিছু টাইপ, যেমন প্রথমটা হচ্ছে প্যারানয়েড। প্যারানয়েড বা পার্সিকিউটরি ডিলিউশন এটার বলা হয়। প্যারানয়েড যেখানেই আসবে সেখানে তুমি ভেবে নেবে যে প্যারানয়েড মানে সন্দেহ, সন্দেহ মানেই হচ্ছে প্যারানয়েড, যে প্যারানয়েড বা পার্সিকিউটরি ডিলিউশন। এটা কি না, তার ফলস একটা বিলিভ হয়ে থাকে পেশেন্টের মধ্যে। সে সবসময় মনে করে কি, আমাকে মনে হয় কেউ হত্যা করবে, আমাকে মনে হয় কেউ মারবে, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে আমাকে মারবে, আমাকে কাছে পেলেই আমার পিছনে পড়ে পুলিশ লেগেছে, আমাকে সবসময় খুন করবে। আমার এই তার যে এই একটা, অথচ অ্যাকচুয়ালি আমি খোঁজ নিয়ে তখন দেখবে যে সেই পেশেন্টের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি কিছুই না, তার কোনো, তার কেউ এরকম তার পিছনে পড়ে নেই মারার জন্য, তার ফ্যামিলি মেম্বার কেউ মারতে চাইছে না, কিন্তু তবুও তার একটা ধারণা কি না, সবসময় আমাকে যেন কেউ মারবে, আমাকে যেন কেউ মারতে আসছে। তার মনে সবসময় জিনিস ট্রিগার করে, তাকে বোঝানোর পরেও সে বোঝে না, তবুও সে মনে করে আমার কেউ মারবে, আমার কেউ খুন করবে। তার মধ্যে একটা মানে হত্যা করবে এই ভয়টা থেকে যায়, এই যে ফলস বিলিফটা তার মধ্যে বসে যায় যে আমাকে কেউ মারবে। হলো। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি যাকে বলে। গ্র্যান্ডিওসিটি, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, গ্র্যান্ডিওসিটিটা কি জিনিস না, এক্সপেন্সিভ ডিলিউশন, এটাকে বলা হয় খুব এক্সপেন্সিভ ডিলিউশন। এক্সপেন্সিভ ডিলিউশন, এই জিনিসটা কি, এক্সপেন্সিভ মানে বড়লোক ভাব, এটা জানো যে এক্সপেন্স সবকিছু। এটাও নিজেকে খুব, পেশেন্ট না নিজেকে খুব বড় ভাবে যে আমার বিশাল একটা ব্যাপার। পেশেন্ট দেখবা মেন্টাল হসপিটালে যখন পোস্টিং থাকবে, তাই একা একা বকে যাবে, সে ভাব নেবে যে আমার এরকম জমি ছিল, আমার 80 বিঘে সম্পত্তি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার সে গল্প দেবে, দেখবে এরকম শুনতে পাওয়া পেশেন্টের ক্ষেত্রে, আমার এই আছে ওই আছে সেই আছে, আমার এই ছিল ওই ছিল, অথচ তুমি খোঁজ নিয়ে দেখবা তার কিছুই ছিল না, সে হয়তো ঠেলা ছিল রাস্তায় বা কিছু একটা ছিল। কিন্তু সে নিজেকে সবসময় বড় কিছু একটা ভাবে বা বড় কিছু একটা জাহির করে, তার কারণেই আজকে তার একটা ব্রেনের সমস্যা তৈরি হয় এবং তার জন্য সে আজকে এই জায়গায়, সেটা সে বুঝতে যায় না। সেই যে ধারণাটা তৈরি করে রেখেছে, বদ্ধমূল ধারণা, এই জন্য এই যে সমস্যাটাকে বলা হয় গ্র্যান্ডিওসিটি, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। আর প্রথমটা কি বললাম, প্যারানয়েড। প্যারানয়েড হচ্ছে তাকে কেউ হত্যা করবে সবসময় মনে করে, যে আমাকে কেউ মারতে আসছে, আমাকে কেউ মারবে, এই যে ডিলিউশনটা তাকে, সেটা হচ্ছে প্যারানয়েড। আর যেটা হচ্ছে তার মধ্যে সবসময় এক্সপেন্সিভ ডিলিউশন, মানে আমি বিশাল বড় কিছু, আমি বিরাট বড় কিছু ছিলাম, আমার প্রচুর টাকা পয়সা ছিল, সে এরকম গালগল্প অনেক দেবে, কিন্তু তার খোঁজ নিয়ে দেখবা যে কিছুই নেই, তার পিছনে কিছুই, সিম্পল সে একটা ভিখারি ছিল হয়তো, কিন্তু তার মনোভাবটা এমন ভাবে, এমন কনসেপ্টে তৈরি হয়েছে, যার জন্য মনে হবে সে একটা বিশাল কিছু। এই যে প্রবলেমটাকে, এটাকে বলা হয় ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। তারপরে কিনা ডিলিউশন অফ গিল্ট অর ওর্থলেস। গিল্ট অর ওর্থলেস, ওয়ার্থলেস, এটা কি ধরনের সমস্যা না, একটা পেশেন্টের ক্ষেত্রে এই ডিলিউশন অফ গিল্ট এবং ওর্থলেস কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কাজ করে, যে পেশেন্ট সবসময় নিজেকে অপরাধী ভাবে, যে আমার মানে আমি সব সময়, সে একটা অপরাধ প্রবণতার মধ্যে থাকে, যে আমি কি না কি একটা অপরাধ করে ফেলেছি, তার জন্য সে সবসময় লজ্জায় ভোগে, সমাজের চোখে নিজের কাছে সবসময় একটা অপরাধ করে, মনে 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 হয় যে যেন তার কি একটা হয়েছে,
সে সবসময় বলছে না আমার এটা করা ঠিক হয়নি, আমার এটা যা করেছি ভুল করেছি। এই হ্যাঁ, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখবে যে তোমার কি হয়েছেটা কি, তখন সে আর কিছু বলতে পারে না। যে তুমি অ্যাকচুয়ালি কি অপরাধ করেছো তার কাছে কোনো উত্তর নেই, কিন্তু সবসময় না আমার এটা ভুল হয়েছে, আমি এটা খুব অন্যায় করেছি, আমি এটা ভুল করেছি, আমার দ্বারা এটা করা উচিত হয়নি, তা সবসময় একটা এরকম গিল্ট ফিল করে। এটা ম্যাক্সিমাম তোমার ডিপ্রেশন পেশেন্টের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা দেখা যায়, যে ডিপ্রেশন পেশেন্টের ক্ষেত্রে এটা মোস্ট কমন, যে তার মধ্যে সবসময় একটা অপরাধ প্রবণতা কাজ করে। ডিপ্রেশন পেশেন্ট ইজ মোস্ট কমন। হলো তাহলে তিনটে টাইপ। 4 নম্বর টাইপ কি আছে না, এরাটোমেনিক ডিলিউশন। এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কি, এরাটোমেনিক। এরাটোমেনিক ডিলিউশন। এটা কি, এটা কি ধরনের ডিসঅর্ডার, এটা হচ্ছে ডিলিউশন অফ লাভ। মানে সে সবসময় এমন একটা চিন্তা ভাবনা করে যে কোনো একটা হাই প্রোফাইল লোক, বিশাল বড় কিছু, আমাকে ভালোবাসে। তার একটা বদ্ধমূল ধারণা হয় যে, ধরো ওই কেউ ধরো ভাবলো যে আমার ওই কি বলে না, করিনা কাপুর, করিনা কাপুর আমাকে খুব পছন্দ করে। করিনা কাপুর সে সবসময় বলে, ধর মেন্টাল হসপিটালে পোস্টিং পেলে এই পেশেন্ট গুলো পাবে, যে তার একটা ধারণা ওই ওই নায়ক আমাকে খুব পছন্দ করে, উম সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে প্রপোজাল দিয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি। মানে তার মধ্যে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, সে মনে মনে সেটা একদম ফিক্সড ভাবে ভেবেই নেয় যে কোনো হাই প্রোফাইল বা হাই স্ট্যাটাস পার্সন তাকে খুব পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দিয়েছিল, যে এটা হচ্ছে ডিলিউশন অফ লাভের মধ্যে পড়ে। তার মানসিক অবস্থা সবসময় এরকম কাজ করে, সে আমাকে ভালোবেসেছিল, সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি সেখানে যাইনি। এরকম ভাবে তোমাকে গাল গল্প দেবে, এই যে মানে মানে একটা চিন্তা ভাবনা, তাকে হাই প্রোফাইল হাই স্ট্যাটাস পার্সন পছন্দ করে ভালোবাসে, এগুলো হচ্ছে এক এক ধরনের মানসিক রোগ। এটা হচ্ছে এরাটোম্যানিক ডিলিউশন। তার সঙ্গে খোঁজ নিয়ে দেখবে তার সাথে তার কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই, তার সাথে তার কোনোদিন দেখাও হয়নি, কিন্তু সে নিজেতে হয়তো ভাবে যে আমাকে বিশাল বড় একটা আর্টিস্ট বা বিশাল বড় একজন প্লেয়ার সে খুব ভালোবাসে, আমাকে পছন্দ করে। এরই হচ্ছে এরাটোম্যানিক ডিসঅর্ডার বা ডিলিউশন। এবার যেটা আসি সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন। হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন কি, এটা মোস্ট কমন, আজকালকার দিনে সব জায়গায় দেখতে পাবে। হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন, হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন তো আজকালকার ঘরে ঘরে মামলা। বিশেষ করে এটা বয়স্কদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়। কি না, অ্যাবনর্মাল কনসার্ন অ্যাবাউট ওয়ান সেলফ। সে নিজেকে সবসময় রোগী ভাবে, যে আমার এই ব্যথা, আমার এই জায়গায় ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার সে সবসময় নিজের হেলথ নিয়ে কনসার্ন থাকে, যে আমার সবসময়, কিন্তু তার যখন দেখা যায় যে আমার এই ব্যথা ওই ব্যথা যখন বলে, তখন তাকে হসপিটালে নিয়ে গেলে সমস্ত টেস্ট করালে, A to Z সমস্ত টেস্ট করালে, কিন্তু কোনো কিছু ফাইন্ডিং নেই, কোনো কিছু অ্যাবনর্মালিটি নেই, কোনো রোগ নেই। ডাক্তার বললে তুমি সম্পূর্ণ সুস্থ, তুমি বাড়ি যাও, তোমার কোনো সম্পূর্ণ সুস্থ, তোমার কোনো রোগ নেই, তোমার শরীরের মধ্যে কোনো মানে উল্টোপাল্টা কিছু নেই, তুমি পুরো ফিট আছো। কিন্তু তবুও না, সে কিছুতেই মানতে চায় না, কিছুতেই বুঝতে চায় না যে সে অসুস্থ না। সে সবসময় নিজেকে অসুস্থ প্রমাণ করার চেষ্টায় থাকে, যে আমার এই ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথা, কখনো বলে আমার পায়ে ব্যথা, অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না। অ্যাকচুয়ালি কোনো সমস্যাই না, কোনো টেস্টে কোনো রিপোর্টে কোনো সমস্যাই আছে না। শুধু ব্যথা কেন, নানা রকম সমস্যার কথা বলে, যে আমার এই সমস্যা এই সমস্যা, তার জন্য আমি উঠতে পারছি না, তার জন্য আমি খেতে পারছি না। সে এমন অসুস্থতার ভাব দেখায় যেন মনে হয় তার থেকে অসুস্থ আর পৃথিবীতে কেউ নেই। এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন একটা কন্ডিশন, এই ধরনের পেশেন্টও পাওয়া যায়। তারপরে হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল। ডিলিউশন অফ কন্ট্রোল, এটা কি ধরনের প্রবলেম,
ডিলিউশন অফ কন্ট্রোল মানে কাউকে ধরো সাঁটিয়ে কেউ চড় মারলো, একটা সুস্থ মানুষ, তাকে একটা মেন্টাল হেলথ পেশেন্ট দুম করে একটা চড় মেরে দিল বা কিছু, তুই মারলি কেন? না আমি মারতে চাইনি, আমার ভিতর থেকে কেউ একটা ফোর্স করলো, তাই আমি চড় মারলাম। আমি বিশ্বাস করো আমি মারতেই চাইনি, আমি মারতেই চাইনি, আমার ভিতর থেকে কেউ ফোর্স করলো, আমাকে কেউ মারতে বললো, মানে আমার কন্ট্রোলটা অন্য কাছে, মানে আমার হাত সে ফোর্স করে তোমার গালে চড় মারিছে, এমন একটা চিন্তা ভাবনা। মানে এইরকম ধরনের পাগলও পাওয়া যায়, হসপিটালে হোক যেখানে হোক এই সমস্ত পাগলও পাওয়া যায় যে তোমার আমার কন্ট্রোলটা আমার হাতে নেই, মেরে টেরে দিয়ে তারপরে বলে বা কিছু বলে যে আমি ওকে মারতে চাইনি, কিন্তু ভিতর থেকে আমাকে ইনফ্লুয়েন্স করেছে মারার জন্য। তাই আমি শুধুমাত্র শুধু মারধর নয়, সবকিছুই যেন তাকে বাইরে থেকে কন্ট্রোল করা হয়, তার একটা বদ্ধমূল ধারণা হয়, তার চিন্তা ভাবনা, তার সমস্ত ফিলিংস, তার বিহেভিয়ার, সে সবকিছুই মনে করে যে আমাকে কেউ না কেউ কন্ট্রোল করছে বাইরে থেকে। তাই আজকে আমি মেরেছি, তাই আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আমি এই করেছি বলে সে একটা এরকম ভাবে সামাজিক পরিস্থিতি তৈরি করে। এই যে প্রবলেম, এই যে মানসিক সমস্যা, এটাকে বলা হয় ডিলিউশন অফ কন্ট্রোল। তারপরে কি ডিলিউশন অফ রেফারেন্স। ডিলিউশন অফ রেফারেন্স কি? ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ রেফারেন্সটা কি? না ফলস বিলিফ। সে সবসময় মনে করে কি, ধরো হসপিটালে ভর্তি আছে, এবার তাকাচ্ছে তোমার দিকে, বা পেশেন্ট, তুমি একটা নার্সিং স্টাফ হয়ে বসে আছো, সে তোমার দিকে তাকাচ্ছে আরে আরে, আর সে বলছে কি, তার মানে সবসময় একটা মিথ্যে ধারণা মাথার মধ্যে হয়ে থাকে, তো সে সবসময় মনে করে এ মনে হয় আমার নামে কিছু বলছে, ও মনে হয় আমার নামে কিছু বলছে, আমার, কিন্তু অ্যাকচুয়ালি তাকে নিয়ে তার সম্বন্ধে কোনো কথাই হচ্ছে না, কিন্তু সে সবসময় ভেবে চলেছে যে আমার নামে কেউ কিছু বলছে, আমার নামে কেউ কিছু চিন্তা করছে, বা আমার আমি আমি এখানে আছি, আমাকে নিয়ে সবাই মিলে আলোচনা করছে, আমার ক্ষতি করতে চাইছে, আমাকে নিয়ে এই কথা বললো, কিন্তু অ্যাকচুয়ালি তাকে নিয়ে কোনো কথাই হয় না, বা তাকে নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু তুমি তাদের বোঝাতে পারবে না যে তুমি তাকে নিয়ে কোনো কথা বলছো না। এই যে প্রবলেমটা, এটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্সের প্রবলেম। মানে সে কিছুতেই মানতে চায় না যে তার নামে কেউ কথা বলছে না। এই প্রবলেমটাকে ডিলিউশন অফ রেফারেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম আজকে? ইলিউশন কি? প্রথমে দেখলাম যে সাইন অ্যান্ড সিমটম কি। সাইন কি না আমরা যেটা দেখি, সিমটম কি না পেশেন্ট যেটা বলে। আর এই মেন্টালি আনহেলদি পার্সনের মধ্যে সাইন এন্ড সিমটম কি কি দেখা যায় না, ডিসঅর্ডার অফ পারসেপশন। পারসেপশন মানে কি বললাম, যে সেটা সে সেন্স করে, সেই যে পর্যায়ে যে সেটা সেন্স করে তার ভিশনের দ্বারা, অডিটরি দ্বারা, অলফ্যাক্টরি দ্বারা, টেস্ট দ্বারা, ট্যাকটাইল দ্বারা, সেগুলো হচ্ছে পারসেপশনের মধ্যে পড়ে। আর ইলিউশনটা কি জিনিস না, ইলিউশন হচ্ছে স্টিমুলি অলওয়েজ প্রেজেন্ট। সে ভুল দেখছে, সে দড়িকে সাপ ভাবছে, বা যে কোনো জিনিসকে সে ভুল দেখছে, কিন্তু সেখানে অবশ্যই সে জিনিসটা আছে তবেই সে ভুল দেখছে, সেইটা হচ্ছে ইলিউশনাল প্রবলেম। হ্যালুসিনেশন প্রবলেমটা কি বোঝালাম না, হ্যালুসিনেশন হলো স্টিমুলি সেখানে কোনোভাবেই প্রেজেন্ট না, বা সেখানে কোনো সেই জিনিসটা নেই, সে ভুল দেখছে, এটা ফলস পারসেপশন। সে ইমাজিনারি করছে, ইমাজিনারি করছে, সে মনে করছে যে এই জিনিসটা সেখানে আছে তবেই সে ভুল দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে নেই, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। এর মধ্যে কি কি হয়? অডিটরি হ্যালুসিনেশন, সে কোনো আওয়াজ পায় তাই সে ভুলভাল দেখে। ভিজুয়াল হ্যালুসিনেশন কি, অ্যাকচুয়ালি এটা মেইনলি কাদের ক্ষেত্রে হয়, অ্যালকোহল আর ড্রাগ উইথড্রল পেশেন্টের ক্ষেত্রে হয়। সে কিছু না কিছু চোখে দেখে। গাস্টেটরি হচ্ছে টেস্ট, সে সবসময় বিটার টেস্ট পায়। অলফ্যাক্টরি হচ্ছে স্মেল, সে সবসময় মনে করে যে কিছু না কিছু গন্ধ পাচ্ছে, বা গন্ধ পাচ্ছে, এর একটা দুর্গন্ধ পাচ্ছে বা কিছু, এই ধরনের প্রবলেম তৈরি হয়। ট্যাকটাইল হচ্ছে স্কিন, সবসময় মনে করে যে স্কিনের ওপর দিয়ে কিছু একটা যাচ্ছে, আমার পিঠের ওপর দিয়ে কিছু একটা যাচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো, এগুলো গেল সমস্ত কিছু হ্যালুসিনেশন প্রবলেম। এরপরে আসে কি না, ডিসঅর্ডার অফ থট। থটটা তাহলে কি বোঝালাম না, চিন্তা বা বিচার তার সমস্যা তৈরি হয়, ডিসঅর্ডারের মধ্যে থাকে। এর মধ্যে প্রথম হয় অবসেশন, যে কোনো কাজ সে রিপিটেশন ভাবে বারবার করে, সে সেই জিনিসটা মনে করতে চাইছে না, অ্যাভয়েড করতে চাইছে, কিন্তু তবুও সে পারে না, সেটা হচ্ছে অবসেশন। ডিলিউশনটা তার, এরপরে আসে ডিলিউশন। ডিলিউশনটা কি না, ফলস অ্যান্ড ফিক্সড বিলিফ, মানে সে যে জিনিসটা মেনে নিয়েছে যেটা ভুল, সেটাকে তুমি হাজার সংশোধন করার চেষ্টা করলেও তাকে সেটা ঠিক করতে পারবে না, সে সেটা আঁকড়ে পড়ে আছে,
এটাই হচ্ছে ডিলিউশন। এর মধ্যে থাকে প্যারানয়েড। প্যারানয়েড অ্যাকচুয়ালি তোমার সন্দেহের ক্ষেত্রে এটা হয়। গ্র্যান্ডিওসিটি হচ্ছে এক্সপেন্সিভ ডিলিউশন, যেটা তোমাকে বললাম যে একটুখানি আগে, যে সবসময় তার এক্সপেন্সিভ চিন্তা ভাবনা, আমার বাড়ি গাড়ি এটা ওটা সবকিছু ছিল, তবুও আমি আজকে এই পর্যায়ে, মানে সে সবসময় নিজেকে বিরাট বড় কিছু হিসাবে, বড় লোক হিসাবে নিজেকে জাহির করতে চায়। তারপরে গিল্ট আর ওয়ার্ডলেস, যেটা বলছিলাম যে সবসময় সে একটা ডিপ্রেশনে ভোগে, যে আমি মনে হয় ভুল করেছি, আমার দ্বারা এটা করা উচিত হয়নি, তার জন্য সে সবসময় গিল্ট ফিল করে। ইরাডোমেনিক ডিলিউশনের ক্ষেত্রে কি বললাম না, ডিলিউশন অফ লাভ, সে সবসময় মনে করে কোনো একটা বিশাল বড় হাই প্রোফাইল পার্সোনালিটি তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, তাকে প্রপোজাল দিয়েছিল, এই সমস্ত তার মাথায় চিন্তা ভাবনা ঘোরে। হাইপোকন্ড্রিয়াল ডিলিউশনটা কি বললাম না, হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন তোমার ম্যাক্সিমাম একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে হোক বা যে কোনো মানুষদের ক্ষেত্রে এই জিনিসটা অবজার্ভ করা যায়, যে সবসময় সে একটা অসুস্থতায় ভোগে। অ্যাকচুয়ালি হয়তো তার কোনো সমস্যা নেই, তবুও তার হেলথ নিয়ে কনসার্ন হয়, নিজের স্বাস্থ্য নিয়ে সবসময় মনে করে যে আমি অসুস্থ, আমি অসুস্থ, এই চিন্তা ভাবনা করে। ডিলিউশন অফ কন্ট্রোলটা কি বোঝালাম, ডিলিউশন অফ কন্ট্রোল বলতে যে আমাকে কোনো বাইরের এক্সটার্নাল ফোর্স দ্বারা আমাকে কন্ট্রোল করা হচ্ছে, তাই আমি এই কাজটা করে ফেলেছি, সে সবসময় এই অজুহাতটাই দেয়। আর ডিলিউশন অফ রেফারেন্সটা কি বললাম না, ডিলিউশনটা হচ্ছে, রেফারেন্স হলো যে সে সবসময় মনে করে যে আমার নামে কেউ কিছু ভাবছে, কেউ কিছু বলছে, ভাবছে না, ম্যাক্সিমাম টাইম মনে করে আমার নামে কেউ কিছু বলছে, আমার নামে ওরা কথা বলছে, ওই সিস্টার দিদিটা আমার নামে কথা বলছে, বা এরকম ধরনের যারা চিন্তা ভাবনা রাখে বা চিন্তা ভাবনা করে, এই যে সমস্ত ডিসঅর্ডার, একে বলা হয় ডিলিউশন অফ রেফারেন্স। তা আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার কিছু সাইন অ্যান্ড সিম্পটম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।